আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো লাউ পাতা দিয়ে কই মাছের ভাতুরি। এটাকে অনেকে পাতুরিও বলে, যেহেতু আমি ভাতে করব ভাতুরিই বলছি। প্রথমেই একটা গ্রাইন্ডার নিয়েছি আর সাথে নিয়েছি হাফ চামচ করে সরিষা আর তিল। সেটাকে ভিজিয়ে ধুয়ে রেখে তারপরে আমি গ্রাইন্ডারে নিলাম। একটু লবণ দিচ্ছি আর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ। এবারে এটাতে সামান্য পরিমাণ পানি নিব, প্রয়োজন মতো যতটুকু ব্লেন্ড করতে লাগে। সরিষা বাটা যখনই করেন না কেন লবণ আর কাঁচা মরিচ দিয়ে দিলে তেতো ভাবটা একেবারেই থাকবে না। এবার এটাকে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমি বাটাতে খুব একটা এক্সপার্ট না, সে কারণে ব্লেন্ডারই আমি ব্যবহার করি, সুবিধা এটাতে বেশি মনে হয় আমার কাছে। এবারে আমি কই মাছটাকে নিয়েছি, গাটা একটু চিড়ে নিব যাতে লবণ মশলা সব কিছু ইকুয়ালি ঢুকতে পারে ভেতরে ম্যারিনেটের সময়। তো এটাকে চিড়ে নিচ্ছি। একটা কই মাছই আমি নিয়েছি, খুব সামান্য পরিমাণ রান্না করব কারণ আজকে আমি একাই খাবো। আমার শ্বশুর শাশুড়ি বাসায় নাই, তো যেহেতু নিজের জন্য রান্না করছি ভাবলাম নিজেকে একটা ট্রিট দিয়ে ফেলি। কই মাছের ভাতুরি অনেকদিন খাওয়া হয় না। তো কই মাছটাকে আমি আস্তই নিয়েছি, টুকরা করিনি, বেশ বড় সাইজের কই মাছটা। মাছ ম্যারিনেট করার আগে আমি লাউ পাতাতে একটু পানি দিয়ে রাখছি। এটা আমি আমাদের ছাদ থেকে নিয়ে এসেছি, একেবারে কচি লাউয়ের ডগা থেকে লাউ পাতা তুলে এনেছি, একদম ফ্রেশ কচি পাতা। সেটাকে একটু ভিজিয়ে রেখে মাছটা ম্যারিনেট করব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা সামান্য পরিমাণ দিচ্ছি আর দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাই কিন্তু বেশি ব্যবহার করতে হয় কই মাছে, আর আমি ঝাল বেশি খেতে পছন্দ করি। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আর এই যে কারেন্ট চলে গেল। সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর আমি ল্যাম্প নিয়ে এসেছি, কারেন্ট চলে গেল। কি একটা অবস্থা বলেন তো, কিভাবে ভিডিও করি? এসব অত্যাচারেই ভিডিও করতে ইচ্ছা করে না ইদানিং। যাই হোক, লবণ দিয়েছি আর আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা সেটাও দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি রাখবো। যেহেতু ম্যারিনেট করব, এখন কারেন্ট আসার অপেক্ষা করলে আসলে ম্যারিনেট করা হবে না, তো ভাবলাম ম্যারিনেটটা করে ফেলি। ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিচ্ছি যেন মশলা ভেতর পর্যন্ত যায়, যেহেতু ভাপিয়ে রান্না করব। তো এটাকে একদম যে কেটে কেটে নিয়েছি সেই খাঁজগুলোতে ঢুকিয়ে দিচ্ছি মশলা ভালো করে। এটাকে রেখে দিব এক সাইড করে। আর এখন একটা আমি পাত্র নিয়েছি, চালটা প্রথমে দিব। আমি খুব সামান্য পরিমাণই চাল নিয়েছি, এখানে দেখতে বেশি লাগছে জানি না কেন। মানে 1 কাপের মতো চাল নিয়েছি, সেটাতে একটু পানি দিলাম পরিমাণ মতো আর সামান্য সয়াবিন তেল দিয়ে ঢেকে দিচ্ছি। লবণ দিচ্ছি না, লবণ দেওয়ার প্রয়োজনও নাই। আমরা যে পাতার মধ্যে মাছ দেবো সেখান থেকেই লবণ ছড়িয়ে যাবে। এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি ম্যারিনেট করে রেখেছি সেজন্য পেঁয়াজটা ওখানে দেইনি, পরে অ্যাড করব। পেঁয়াজ ভালোভাবে কুচি করে কেটে নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছটা, সেই মশলার মধ্যে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। দিয়ে ভালো করে এটার সাথে মাখিয়ে নেব। সাথে আমি সরিষার তেল দিচ্ছি। আমি শুধু সরিষার তেল ব্যবহার করছি, তবে যাদের গ্যাসের প্রবলেম হয় বা পেটে সহ্য হয় না ডিরেক্ট সরিষার তেল শুধু খেলে, তারা কিন্তু সাথে একটু সয়াবিন তেল অ্যাড করতে পারেন, তাহলে অত বেশি গ্যাসের সমস্যা হয় না। এটা মাখানো হয়ে গেলে শেষে আমি কিছু কাঁচামরিচ এখানে নেব দেওয়ার জন্য। এই যে চালটা প্রায় হাফ ডান হয়ে গিয়েছে, এখন আমি লাউ পাতাগুলোকে বিছিয়ে দিব। দেখতেই তো চোখের একটা শান্তি লাগছে, ধবধবে সাদা চাল, তার উপরে লাউ পাতা বিছিয়ে দিচ্ছি। দেখতে এত সুন্দর লাগছিল আর আমি ভাবছিলাম যে এটা কতক্ষণে হবে আর আমি খাবো। তো যাই হোক, ভালো করে লাউ পাতাগুলো আমি বিছিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এর উপরে প্রথমে মাছটা দিব। এই যে মাছটা ম্যারিনেট করে রেখেছি, মাছটা এবং সাথে যে মশলা আছে সবগুলো দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া হয়ে গেলে এই মাছের উপর দিয়ে আমি আবার সুন্দরভাবে লাউ পাতা দিয়ে আবার এটাকে বিছিয়ে বন্ধ করে দেব আর কি। পাতুরি কিন্তু যেটা হয় আর কি, পাতুরি কিন্তু বেঁধে করা হয়, মানে ফোল্ড করে বেঁধে তারপরে করা হয় লাউ পাতায় অথবা ওই কলার পাতাতে বেঁধে করা হয়, পরে খুলে সেটা খেতে হয়। তো এটা যেহেতু ভাতুরি, আমি এটাতে বিছিয়ে দিচ্ছি আর ওপরে মাছটা দিয়ে আবার লাউ পাতা বিছিয়ে দিচ্ছি। বাঁধাবাঁধির কোনো ঝামেলা নাই। এত সহজ একটা রান্না, কিন্তু এত বেশি মজা খেতে, কি বলবো। আর এত নাইস একটা অ্যারোমা, মানে আমি যখন হয়ে গেল, যখন ঢাকনাটা আমি তুললাম, উফ, এত দারুণ একটা স্মেল ছিল, কি বলবো। মানে সুগন্ধেই আপনার পেট অর্ধেক ভরে যাবে। এটা দিয়ে আমার মনে হয় আপনি চাইলে মেহমানদারিও কিন্তু করতে পারেন, একদম এক ডিশে বাজি মাত হয়ে যাবে। আমি জানি পাতুরি অনেকেই পছন্দ করেন এবং খেয়ে থাকেন, তবে ভাতুরি কিন্তু সবাই খান না খুব একটা। তো
তো এরকম কই মাছের ভাতুরি যদি কেউ টেস্ট না করে থাকেন এবং আমার ভিডিওটা আজকে দেখছেন, তাহলে অবশ্যই একটা বার হলেও ট্রাই করবেন। আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, আমি এখানে যে চালটা ব্যবহার করেছি এটা কিন্তু রেগুলার পোলাওয়ের চাল আমরা যেটা খাই সেটা আমি ব্যবহার করেছি। চাইলে বাসমতি চালও এখানে ব্যবহার করা যেতে পারে। পোলাওয়ের চালটার কারণে অনেক বেশি মজা হয়েছে খেতে এবং স্মেলটাও আরও সুন্দর এসেছে। আর এই ভাতটা একটু মাখা মাখা হবে। আর আমি যেহেতু আমার একার জন্য আজকে রান্না করেছি, আমি একটু নরম ভাত খেতে পছন্দ করি। আমি একটু নরম করেই করেছি, একটু পানিটা বেশি দিয়েছিলাম প্রয়োজনের চেয়ে। তো আমার কাছে খুবই মজা লেগেছে এবং শেষে একটু চাপতির মতো হয়ে ছিল, সেটাও আমি তুলে নিলাম। এত ক্রিস্পি, একদম পাঁপড় একটা ফিল দিচ্ছিল এই জিনিসটা। আমি তুলে নিয়েছি। লাউ পাতাটা চাইলে কিন্তু পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও খাওয়া যায়, তবে এত সফট হয়ে গিয়েছে যেটা এটা হাতে একটু ডলা দিলেই ভর্তার মতো হয়ে যাবে। তো আমি হাতে মেখেই খাবো। আমি প্রথমে অর্ধেকটা মাছ নিয়ে ট্রাই করছিলাম, পরে অবশ্য পুরোটাই খেয়েছি, এত টেস্ট লেগেছে আমার কাছে। লাউ পাতাটাও নিয়ে নিলাম। লাউ পাতার মধ্যে একদম যে মশলাগুলো ছিল সব লেগে আছে, সরিষা বাটা, তিলের বাটা যেটা সেটা, সব কিছু মিলিয়ে আমি এটাকে একদম হাত দিয়েই মেখে নিয়েছি। হাত দিয়েই সুন্দর মতো ভর্তা হয়ে গিয়েছে এটা। মানে মাছের থেকে এমন একটা আমার অবস্থা মনে হচ্ছিল যে লাউ পাতাটা খেতেই বেশি মজা লাগছে। আমি তো আজকে এটা কই মাছ দিয়ে করেছি, তবে এই একই জিনিস একইভাবে কিন্তু ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে খেতে। তো আপনারা ট্রাই করতে পারেন। কেমন লাগলো আমার আজকের ভিডিও আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।